এই শাকগুলো আনা হয়েছে 2-3 দিন হয়ে গেছে। যখনই কোনো একটা পদের মানে শর্ট পদের যেটা বলি রান্না করা হয়, কিন্তু মানে একটার পর একটা কিছু না কিছু ছিল, তার মধ্যে কোনো দিন উচ্ছে, কোনো দিন এটা ওটা, যার বয়স বেশি সেগুলো আগে রান্না করি, তারপরে যেটা আছে না আছে বাড়ির লোক তো একটু দেখে না, মানে আবার শাক এনে বসে আছে। তো সেই জন্য ভাবলাম আজকে শাকগুলো রান্না করি। তো এখানে নিয়ে নিলাম 2টো শাক, এখনও পর্যন্ত ফ্রিজে আছে। আর কি রান্না করব জানি না, দেখা যাক। ভালোই লাগছে না আপাতত, এগুলোই করি। আর শাকটা এখন এখানে কেটে নেব। আর একটা জিনিস দেখো বন্ধুরা, আমাদের গাছের কলার কাঁদি আবারও পড়ে গেছে। তো এগুলো শক্ত প্রচুর, এখনও পাকেনি, শক্ত আছে। তো যার জন্য আর কি কলাগুলো কি করব, তো ভাবলাম যে এখন পেকে যাক, তারপরে খাওয়া হবে। এখনও পর্যন্ত পাকেনি। তারপরে এই দেখো এখনও পর্যন্ত আবার লাল শাক নিয়ে আসে। এই শাকগুলো কবে করব এখনও। ওইদিকে তো গাছের থোর কাটা আছে, যেহেতু কলাটা নিয়ে নিয়েছি। সকাল থেকে কারেন্টটা আপ ডাউন করছে বারবার, যার জন্য এখন রিপেয়ার চলছে। যাই হোক, আর টাটকা সবজি এখনও পর্যন্ত ডাটাও আছে, তারপরেও ডাটা আবার নিয়ে এসছে, বাবা নিয়ে এসেছিল এটা। তো চলো এখন এটাই চলুক। আর যেহেতু আজকে কি রান্না করবো জানি না, একটা টমেটো ছিল, এটা বার করে নিলাম, কেটে নিই আগে। একটা টাইমে এইসবগুলো বাড়ির আশেপাশেই হতো বা আমাদের বাড়িতে হতো, এখন কিনে খেতে হয়। সময়ের সাথে সাথে কিছু করার নেই। বরাবরই আমি একটু শাক খেতে পছন্দ করি। তো চলো শাক কেটে নিই।